আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আর বিল্ডিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমি আপনাদেরকে দেখাইছিলাম একটি বিল্ডিং এর ফুটিং এর বিগ ফ্ল্যাট সোলিং এর হিসাব কিভাবে এক্সেল শিটের মাধ্যমে খুব সহজে করা যায়। আজকে আমরা শিখব একটি বিল্ডিং এর ফুটিং এর সিসি কাস্টিং এর হিসাব কিভাবে এক্সেল শিটের মাধ্যমে করা হয়। যদি আপনারা আমার গত পর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো দেখে নেবেন, কারণ এটা একটি সিরিজ টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি একটি বিল্ডিং এর A to Z এস্টিমেশনগুলো এক্সেলের মাধ্যমে কিভাবে দেখা যায় এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো শুরু করা যায়, আমি আমার ভিডিওটা শুরু করতেছি। এখান থেকে এই যে আপনারা গত পর্বের মতো আমি আমার মাস্টার শিটটা ওপেন করলাম। এই মাস্টার শিট থেকে আমি আমার যে সিসি কাস্টিং এর যে শিটটা রয়েছে এই শিটটা খুঁজে আমি এখান থেকে আমি চালু করে ওপেন করব। তা ফুটিং RCC কাস্টিং এখানে ক্লিক করলাম। ফুটিং RCC কাস্টিং ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে সিসি কাস্টিং এর যে শিটটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমরা যেহেতু ড্রয়িং অনুযায়ী কাজ করব, আমি আমার অটোক্যাড ফাইলের মধ্যে চলে গেলাম ফাউন্ডেশন লেআউটের মধ্যে। তো সেম গত পর্বের মতো আমি আমার ফাউন্ডেশন লেআউটের মধ্যে গেলাম। আমরা জানি যারা গত পর্ব আমার ভিডিওটা দেখেছেন, আমার এখানে কয়টা আমার F1 ফুটিং আছে 8টা আর F2 ফুটিং আছে 2টা। তবু আমি আপনাদেরকে আবার দেখাই আমার F1 ফুটিংগুলা 1 2 3 4 5 এখানে দেখায় 1 2 3 4 5 6 7 7 8। আমার F1 ফুটিং আছে 8টা আর F2 ফুটিং আছে 2টা, F3 ফুটিং আছে 3টা। যেহেতু আমরা সিসি কাস্টিং এর হিসাবটা বের করব, এটার জন্য আমাদেরকে লাগবে ফাউন্ডেশনের মাপটা। অর্থাৎ আমরা প্রথমে F1 ফুটিং এর হিসাবটা বের করব, সেকেন্ড F2, তারপর লাস্টে হচ্ছে F3। ঠিক আছে, তাই যেহেতু আমরা F1 ফুটিং এর হিসাবটা বের করব প্রথমে, তাই আমার F1 ফুটিং এর মাপ মেজারমেন্ট হচ্ছে 2 ফিট 6 2 ফিট 6, অর্থাৎ 5 ফিট 2 ফিট 6 2 ফিট 6, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মাপ হচ্ছে কত 5 ফিট। এটার পর আমরা চলে যাব ফুটিং সেকশনের মধ্যে চলে যাব F1 ফুটিং সেকশন। এটা হচ্ছে আমার F1 ফুটিং সেকশন। F1 ফুটিং সেকশনে আমার সিসি কাস্টিং এর মাপটা কোথায় দেওয়া আছে, অর্থাৎ সিসি কাস্টিং যে করব তার হাইটটা কত এটা আমরা দেখব। এখন আমার সিসি কাস্টিং এর হাইট হচ্ছে, আমার সিসি কাস্টিং করতে হবে 3 ইঞ্চি। এই যে প্রথমে আমরা স্যান্ড ফিলিং দেখলাম, তারপর স্যান্ড কুয়া সিমেন্ট কনফাকশন এটার হিসাব দেখলাম। এখন আমরা দেখব কত সিসি কাস্টিং এর হিসাব। এখন সিসি কাস্টিং কত, আমার এখানে সিসি কাস্টিং হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি সিসি কাস্টিং আমার F1 এ 3 ইঞ্চি সিসি কাস্টিং করতে হবে। তো আমরা এখানে সিসি কাস্টিং আমার F1 এ ফুটিং এর মাপ হচ্ছে 5 ফিট বাই 5 ফিট। F1 ফুটিং হচ্ছে টোটাল 8টা। তো আমরা ড্রয়িং এর মধ্যে চলে গেলাম। ড্রয়িং এর মধ্যে চলে যাওয়ার পর আমার মেজারমেন্টটা দিয়ে দিলাম। F1 ফুটিং এর মাপ হচ্ছে 5 ফিট বাই 5 ফিট। F1 ফুটিং এর মাপ হচ্ছে 5 ফিট বাই 5 ফিট। এখানে সিসি কাস্টিং আছে, আমি এখান থেকে যেহেতু 3 ইঞ্চি সিসি কাস্টিং আমি 3 ইঞ্চি দিয়ে দিলাম। 3 ইঞ্চি দেওয়ার পর প্রথম আমরা একটা এই যে ফুটিং নাম্বার, এই ফুটিং নাম্বারে গিয়ে আপনার যতগুলো ফুটিং আছে কিন্তু আপনি অটোমেটিকলি গুলো ফুটিং দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। আমি প্রথমে আমার একটি ফুটিং এর জন্য হিসাব করব। আমার একটি ফুটিং এর জন্য কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। আপনারা দেখতেছেন এখানে কত 6 ফিট 6 ইনটু 6 ইনটু 6 ইনটু 6 ইনটু 3 সিএফটি, 6 ইনটু 3 সিএফটি কিন্তু আমার কি লাগতেছে একটা ফুটিং এর সিএফটি। আর ড্রাই ভলিউমে যদি যাই, ড্রাই ভলিউম লাগতেছে কত 9 ইনটু 38 সিএফটি। কিন্তু আমার এখানে কিন্তু আমার কাস্টিং এর সিএফটি কিন্তু চলে আসলো। তো এখান থেকে আমার 9 ইনটু 38 সিএফটির জন্য আমার কত লাগতেছে, একটা ফুটিং এর জন্য সিমেন্ট লাগতেছে আপনার এক ব্যাগ যদি আমি 720 টাকা করে হিসাব করি তাহলে আসতেছে কত এত টাকা। তারপর এখানে কিন্তু এক ব্যাগ থেকে কিন্তু বেশি লাগতেছে, যার কারণে কিন্তু হিসাবটা একটু কিন্তু কি এখানে কিন্তু বেশি দেখাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু এক ব্যাগটা আছে, এখানে কিন্তু এক ব্যাগের পরে দশমিকের পরে কিন্তু সংখ্যা আছে, এটা এখানে শু করতেছে না। এটা এখানে কিন্তু কত 573 টাকা। তারপর এখানে কিন্তু স্যান্ড লাগতেছে কত 2 ইনটু 6 সিএফটি। যদি পার সিএফটি আমি অর্থাৎ বালির জন্য হিসাব করি কত পার সিএফটি যদি 20 টাকা করে হিসাব করি তাহলে লাগতেছে কত 51 টাকা। আর এগ্রিগেট
এগ্রিগেট আসতেছে কত 5.1 CFT। 5.1 CFT যদি অর্থাৎ কত টোটাল CFT কে যদি আমি যদি ব্রিকে যদি কনভার্সন করি তাহলে কিন্তু ব্রিক আসতেছে কত 64টা নোজ, 64 নোজ অর্থাৎ 64 পিস ইট লাগবে কত CFT করতে 5.1 CFT করতে। তো 1 CFT যদি একটা ইটের দাম যদি 8 টাকা করে হিসাব করি তাহলে কত 511 টাকা। টোটাল CFT লেবার কস্ট অর্থাৎ যে CFT যেটা আসলো এটার একটা লেবার কস্ট আমি দিলাম। অর্থাৎ লেবার কস্ট বলতে আমি কাস্টিং যেটা করবো অর্থাৎ এটা করতে আমার একটা কাস্টিং এর একটা হিসাব আছে না, অর্থাৎ মিস্ত্রি খরচ যেটা বলে আর কি। আমি যদি মিস্ত্রি খরচটা যদি পার CFT যদি 10 টাকা করে হিসাব করি তাহলে আসতেছে কত 94 টাকা। টোটাল ম্যাটেরিয়াল কস্ট বলতে এখন এই যে টোটাল ম্যাটেরিয়াল কস্ট বলতে এগুলাই কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে গেল লেবার কস্ট আর ম্যাটেরিয়াল কস্ট বলতে এই যে টোটাল লেবার কস্ট আর এই দুটোটা কিন্তু আমরা কিন্তু সাম করার পরে কিন্তু এই হিসাবটা কিন্তু এসে গেল। অর্থাৎ টোটাল আমার একটা ফুটিং এর কাস্টিং করতে লেবার খরচ সহ ম্যাটেরিয়াল সহ আমার লাগতেছে কত 1229 টাকা। যেহেতু আমার F1 ফুটিং হচ্ছে কয়টা, আমার F1 ফুটিং হচ্ছে 8টা, আমার 8টার জন্য এখন লাগতেছে কত, আমি এখান থেকে কিন্তু আমার কাস্টিং এর এরিয়া কিন্তু চেঞ্জ, আমি কাস্টিং করব 1 2 4 করব। আমার ফুটিং আমার সিসি কাস্টিং এত আমার 1 1.5 3 করতে হবে না, আমি 1 2 4 আমার সিসি কাস্টিংটা করব। রেশিও 1 মানে হচ্ছে আমার একটা সিমেন্ট, স্যান্ড মানে হচ্ছে আমার 4টা বালি, আর এগ্রিগেট এই যে 1 2 4 করব। 2 মানে হচ্ছে আমার 2টা বালি, আর এগ্রিগেট মানে হচ্ছে আমার কুয়া অর্থাৎ কুয়া লাগতেছে আমার কি 4 বস্তা, 1 বস্তা 2 বস্তা 4 বস্তা, টোটাল কত 7 বস্তা। 7 এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। এখন এটার জন্য আমার লাগতেছে কত 8 ব্যাগ, অর্থাৎ 8টা ফুটিং এর জন্য লাগতেছে কয় ব্যাগ 9 ব্যাগ। 8টা ফুটিং এর জন্য সিমেন্ট লাগতেছে 9 ব্যাগ, আর টোটাল CFT হচ্ছে 75 CFT। তারপরে 9 ব্যাগের জন্য যদি 720 টাকা করে হিসাব করি, যদি 700 টাকা করে হিসাব করি, 700 টাকা করে হিসাব করলে আসতেছে 3629 টাকা। আর স্যান অর্থাৎ বালি আসতেছে কত 21.4 CFT, 21.4 CFT অর্থাৎ প্রতি পার CFT অর্থাৎ 1 CFT বালি যদি আমি যদি 20 টাকা করে হিসাব করি তাহলে আসতেছে কত 729 টাকা। এগ্রিগেট আর কুয়া আসতেছে কত 42x9 CFT, 42x9 CFTর জন্য আমার কুয়া আসতেছে কত 536 পিস। এক পিস ইটে যদি 8 টাকা করে হিসাব করে আমি এক পিস ইটে ধরলাম 9 টাকা করে হিসাব করলে কত 4829 টাকা। টোটাল লেবার কস্ট আমি ধরলাম 10 টাকা করে হিসাব করলাম, অর্থাৎ কাস্টিং করতে যে খরচটা হবে খরচটা আমি কত ধরলাম 10 টাকা করে ধরলাম। এই 10 টাকা করে হিসাব করলে কত এখানে 750 টাকা আসতেছে কত আমার যে 75 CFTর জন্য, আর ম্যাটেরিয়ালস আসতেছে অত টোটাল খরচ হয়তো আসতেছে। তো আমার একটা ফুটিং এর হিসাব আমরা পেয়ে গেলাম। আমার একটা ফুটিং এর জন্য টোটাল খরচ আসতেছে কত 9629 টাকা। এখন আমার F1 ফুটিং এর কত CFT, আমি যেহেতু আমার F1 ফুটিং দাঁড়ান এগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে আমি আমার F1 ফুটিং এ কত, আমার F1 ফুটিং এর CFT হচ্ছে 75 CFT, আমার F1 ফুটিং এর CFT হচ্ছে 75। আমার এই শীটটা হচ্ছে আপনি একটা করে হিসাব করতে পারবেন। আপনি একটা হিসাব করার পরে কিন্তু এই হিসাবগুলো এখানে বসায় দিবেন, তারপর আবার আপনি F2 তে যাবেন, F2 তে যাওয়ার পরে হিসাবটা এখানে বসায় দিবেন। এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু সবকিছু ক্যালকুলেশন হয়ে গেছে। আপনি 75 CFT দেওয়ার সাথে সাথে কিন্তু 9 ব্যাগ দেখেন এখানে কিন্তু সেম 9 ব্যাগ কত টাকা, 9 ব্যাগ স্যান্ড কত, বালি স্যান্ড কত, আমার বালি হচ্ছে 21.4 CFT, 21.4 CFT। এগ্রিগেট 42.9 এর জন্য এটা লাগতেছে কত 536 নোস। এগুলা কিন্তু অটোমেটিকলি কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। আপনি শুধুমাত্র এই যে এখানে যে CFT তা বের করবেন, আপনি এখানে হিসাব না করে কিন্তু এখানে হিসাবটা করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে ড্রাই ভলিউমটা বের করলেন, ড্রাই ভলিউমটা বের করার পরে আপনার F1 ফুটিং এর মানটা এখানে দিয়ে দেবেন, এখান থেকে চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে যা মান আসবে, এখানে যা আমার রেজাল্ট আসবে, এখানে সেম একই রেজাল্ট আসবে।
এখন আমার F1 ফুটিং এর হিসাব করা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি F2 ফুটিং এ যাব। আবার আমি আমার অটোক্যাড ফাইলের মধ্যে চলে গেলাম। অটোক্যাড ফাইলে গেলাম। আমার F2 ফুটিং হচ্ছে দুইটা 3 ফিট বাই 3 ফিট, এদিকে 3 বাই 3, এদিকে 3 বাই 3, অর্থাৎ সেন্টার থেকে সেন্টার 3 ফিট, এখান থেকে সেন্টার 3 ফিট, অর্থাৎ 6 ফিট বাই 6 ফিট। এখন 6 ফিট বাই 6 ফিট যেহেতু 6 ফিট বাই 6 ফিট যেহেতু আমি এখানে আমার আবার ড্রয়িং এর মধ্যে গেলাম। যেহেতু 6 ফিট বাই 6 ফিট 6 ইনটু 6 দিয়ে দিলাম। প্রথমে আমি একটা ফুটিং এর জন্য হিসাব করব, তাই আমি এখানে একটা ফুটিং দেব, একটা ফুটিং এর হিসাব করব। একটা ফুটিং এর হিসাব সেম আগের মতো। এখানে দেখাচ্ছে 2 ব্যাগ, তারপর বালি লাগতেছে কত, মানে 3 ইনটু 9 সিএফটি, তারপর ফাতল কত, কুয়া লাগতেছে 7 ইনটু 7 সিএফটি, 7 ইনটু 7 সিএফটির জন্য এই ইট লাগতেছে কত, ব্রিক লাগতেছে কত 96 পিস ব্রিক লাগতেছে। খরচ লাগতেছে 868 টাকা, 868 টাকা। আর এদিকে স্যানে খরচ আসতেছে কত 77 টাকা, আর সিমেন্টে খরচ আসতেছে কত 617 টাকা। টোটাল খরচ এখানে লেবার খরচ সহ সবকিছু কিন্তু অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে গেছে। আমার টোটাল খরচ কত, একটা ফুটিং এর জন্য 1697 টাকা। যেহেতু দুইটা ফুটিং, আমার F1 ফুটিং হচ্ছে কয়টা, দুইটা। এখন দুইটার জন্য আমি কি দিলাম, হিসাবটা কত পেলাম 27 সিএফটি। আমার F1 ফুটিং এ আমি এখানে কত সিএফটি, 27 সিএফটি দিয়ে দিলাম। 27 সিএফটি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে যা ক্যালকুলেশন কিন্তু সেম, এখানে কিন্তু সেম ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমি আমার ড্রয়িং এর মধ্যে চলে গেলাম। আমি আমার ড্রয়িং এর অর্থাৎ অটোক্যাড ফাইলের মধ্যে গেলাম। অটোক্যাড ফাইলে গিয়ে দেখলাম কত আমার F3 ফুটিং আছে তিনটা, একটা দুইটা তিনটা। তিনটার জন্য কত 2 ফিট 6 2 ফিট 6 5 ফিট, অর্থাৎ 5 ফিট। আর এইদিকে কত 6 ফিট, 5 আর 6 কত 11 ফিট 10 ইঞ্চি, 11 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট, 2 ফিট 6 2 ফিট 6 5 ফিট, 11 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট। এতে এদিকে আছে 11 ফিট 10 ইঞ্চি বাই কত, 11 ফিট 10 ইঞ্চি বাই হচ্ছে আবার 5 ফিট। এখন আমার এখানে গেলাম F3 ফুটিং হচ্ছে তিনটা। এখন এইদিকে কত আমার লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে কত 11 ইন্টু 10 ইঞ্চির ফিটের মান হচ্ছে 83 দিলাম। আর এদিকে কত 5 ফিট। আমার F3 ফুটিং প্রথমে একটার জন্য দেখবো, একটার জন্য কত টাকা আসে এটা দেখবো, পর আমি তিনটার জন্য হিসাব করবো। আমার একটার জন্য সিএফটি আসতেছে কত 22.18 সিএফটি, আর সিমেন্ট আসতেছে কত 3 ব্যাগ, স্যান আসতেছে কত 6.3 সিএফটি, আর এগ্রিগেট আসতেছে এত, তারপর ব্রিক এগ্রিগেট আসতেছে কত 12.7 সিএফটি, আর পাথর এগ্রিগেটের নুসে অর্থাৎ ব্রিক আসতেছে কত 12.7 সিএফটি এর জন্য আমার ব্রিক আসতেছে কত 158 নোস ব্রিক আসতেছে, 158 পিস ব্রিক আসতেছে। এটার জন্য খরচ হচ্ছে কত 1626 টাকা। তারপর স্যানের জন্য খরচ আসতেছে 127 টাকা। সিমেন্টের জন্য কত 700 টাকা করে যদি হিসাব করি তাহলে কত 1014 টাকা। যেহেতু আমার এখানে ফুটিং কয়টা, আমার ফুটিং হচ্ছে তিনটা ফুটিং এর জন্য হিসাবটা কিন্তু এখানে কিন্তু অটোমেটিকলি কত তিনটা ফুটিং এর হিসাব আসতেছে কত 8366 টাকা, 8366 টাকা। তারপর এখানে আমার কত সিএফটি আগের মতো সেম, আমি সিএফটিটা এখানে বসাই দিলাম 66.54 সিএফটি। এখানে কিন্তু যা ক্যালকুলেশন সেম দেখেন, 8 ব্যাগ সেম 8 ব্যাগ 8 ব্যাগ। তারপর স্যানে কত 19 সিএফটি, তারপর এগ্রিগেটে কত 38 সিএফটি সেম। এখানে আপনি যা রেজাল্ট ইনপুট করবেন এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু ড্রাই ভলিউমটা দেওয়ার সাথে সাথে, ড্রাই ভলিউমে সিএফটি দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। এখান থেকে ক্যালকুলেশন হওয়ার পর আমার টোটাল সাম অর্থাৎ এই যে ফুটিং এর জন্য টোটাল কতটুকু কত সিএফটি আসলো, কত ব্যাগ সিমেন্ট আসলো, F1 F2 F3 ফুটিং এর জন্য আমরা ফাইনাল রেজাল্টের মধ্যে চলে যাবে। এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, অর্থাৎ টোটাল আমার আসলো কত 19 ব্যাগ। তারপর আমার সিমেন্ট কত আমি 700 টাকা করে হিসাব করেছি, এখানে 700 টাকা অটোমেটিকলি চলে আসলো 700 টাকা। তারপর আসতেছে কত 7705 টাকা। তারপর স্যান আসলো কত, অর্থাৎ বালি 42 ইন্টু 2 সিএফটি 20 টাকা করে যদি হিসাব করি 963 টাকা। তারপর এগ্রিগেট
এগ্রিগেট কত 96 ইন্টু 3 সিএফটি 96 কত 96 তে 3 সিএফটির জন্য ব্রিক আসতেছে কত 1204 পিস, তারপর 9 টাকা করে যদি হিসাব করি টোটাল আসতেছে কত 10,835 টাকা। অর্থাৎ টোটাল ম্যাটেরিয়ালসের খরচ আসতেছে কত যে আমার অর্থাৎ এই ফুটিং অর্থাৎ এই যে আমার যে ফুটিং শিডিউল যেটা আছে এটার মধ্যে অর্থাৎ F1 F2 F3 ফুটিং অর্থাৎ আমার F1 এ আসছিল কত দেখায় আমার F1 এ ফুটিং ছিল 8টা, তারপর F2 তে ফুটিং ছিল 2টা, F3 তে ফুটিং ছিল 3টা, অর্থাৎ টোটাল আমার 12টা ফুটিং এর জন্য এই ড্রয়িং এর অর্থাৎ এই যে ড্রয়িং এর মধ্যে টোটাল 12টা ফুটে টোটাল কত সরি আবার হিসাবটা আবার দেখি আবার একটু ভুল হয়েছে দেখি 13টা সরি টোটাল 13টা ফুটিং এর জন্য আমার এখানে সিএফটি আসতেছে টোটাল খরচ আসতেছে কত 19,502 টাকা। অর্থাৎ আমার এখানে সিসি কাস্টিং এর জন্য সিসি কাস্টিং করতে খরচ আসবে কত 19,502 টাকা। সিমেন্ট আসবে কত 19 ব্যাগ, তারপরে সিমেন্ট আসবে 19 ব্যাগ, তারপর স্যান আসবে কত 48 ইন্টু 2 সিএফটি, আর এগ্রিগেট অর্থাৎ আমার কুয়া আসবে কত 96 ইন্টু 2 সিএফটির জন্য আমার ব্রিক লাগবে কত 1204টির নোজ লাগবে 1204টি কি লাগবে ইট লাগবে। এভাবে আপনারা খুব সহজে এক্সেল শিটের মাধ্যমে সিসি কাস্টিং এর হিসাবটা বের করতে পারবেন। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন দয়া করে কাইন্ডলি আমার ভিডিওগুলো দেখে নেবেন, কারণ এটা একটি সিরিজ টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি একটি বিল্ডিং এর A to Z এস্টিমেশনটা এক্সেল শিটের মাধ্যমে কিভাবে করা যায় এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।